নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরজিকর হাসপাতালের পর এবার স্কুল ক্যাম্পাস। অশোকনগরে নির্যাতনের শিকার অপ্রাপ্তবয়স্কা। জানিয়ে রাখি, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে একজন নয়, একাধিক জন যুক্ত বলে খবর মিলেছে। প্রশাসন সূত্রে খবর, দেখা করার অছিলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই অপ্রাপ্তবয়স্কাকে রাতে একটি স্কুলের পেছনে অন্ধকার জায়গায় নিয়ে যায় প্রেমিক। সেখানে বসে মদ্যপানের আসর। সেখান থেকে মাদক খাওয়ানোর পর আরও দুই বন্ধুকে ঘটনাস্থলে ডেকে নেয় প্রেমিক যুবক। এরপরেই চলে নির্যাতন। ঘটনাস্থল থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়িতে আসে ওই ছাত্রী। গোটা বিষয়টি জানালে অবশেষে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। জানিয়ে রাখি, অশোকনগরে কাউন্সিলরের বাড়ি থেকে মাত্র 30 মিটারের মধ্যে এই স্কুলের ক্যাম্পাস। তার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে এহেন ঘটনা ঘটে যাওয়ায় এবার প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কি বললেন তিনি, শুনবো। স্কুল ক্যাম্পাসের মধ্যে হয়েছে, স্কুলটা বন্ধ। ওরা কিভাবে টিন ফিন সরিয়ে ফরিয়ে এই নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে। কটা ছেলে ছিল এখানে? এখন শুনছি তো ওরা একটা গ্যাং ছিল, 3-4 জন বা 5 জন এরকম ছিল। কোথায় বাড়ি তাদের বাড়ি এই আমার বাড়ির পিছনেই একজনের বাড়ি শুনছি, আর বাইরের ছেলে মানিকতলা বা ওদিকের ছেলে পেলে হবে। অন্ধকারটা, ওই পিছনটা তো অন্ধকারই আছে। এখানে লাইট, চারিদিকে লাইট, তার মাঝে অন্ধকারেই এরা এই নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে। আপনি তো ওয়ার্ডের কাউন্সিলর, তাহলে কি করে এরকম অন্ধকার জায়গায় এবং সেখানে ঘটনা ঘটে? এবার ঘটনাটা হচ্ছে, আমরা তো রাত্রি 11টা-12টার সময় খাওয়া দাওয়া করে নিজেরাও সারাদিন পরিশ্রম করি, আমাদের তো বিশ্রামের প্রয়োজন। যখন বিশ্রাম নিচ্ছি তখন এরা এই কাণ্ডটা ঘটিয়েছে। কাউন্সিলরের বাড়ির সামনে লাইট থাকলেও লাইট নেই স্কুল ক্যাম্পাসে। কাউন্সিলর রীতিমতো স্বীকার করে নিলেন যে স্কুল ক্যাম্পাসে লাইট থাকলে এ ধরনের ঘটনা হয়তো ঘটতো না। যদিও কাউন্সিলরের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় প্রশ্ন তুলছেন অশোকনগরের স্থানীয় বাসিন্দারা। এটা একদমই লজ্জাজনক একটা বিষয়, কারণ পাশেই কাউন্সিলরের বাড়ি, তার বাড়ির সামনে একটা লাইট লাগিয়েছে, তার আন্ডারেই পড়ে এটা দেখাশোনা করার, কিন্তু সেটা করেনি। ওনার একটা পার্সোনালিটি আছে যে এটা দেখাশোনা করা। উনি যখন এইটা মানে ওয়ার্ডের প্রতিনিধি, ওনার তো সব দিকেই নজর দেওয়া উচিত। আর যে জিনিসটা হয়েছে খুবই লজ্জাজনক হয়েছে। আশা করি নেক্সট টাইম যেন এই জিনিসগুলো আর না হয়। শুধু এই দিন নয়, এর আগেও ওখানে মদের আসর চলতো, সেরকমটাই ওখানে মদের আসর হয়েছে, সেটা কাউন্সিলরের তো দায়িত্ব ছিল। তার ওয়াইফ, সে হয়তো প্রতিনিধি এদিক ওদিক ছুটতে হয়, তার ওয়াইফ থাকে, তারও তো কিছু দায়িত্ব আছে। এরকম নোংরামো চলছে, তার হাজব্যান্ডকে কনফার্ম করা বা প্রশাসনকে জানানো, সেরকম তো কোনো কিছু হয়নি। আজ ক্যাফেটা আছে, ঠিক ক্যাফেটা কার সেটা বলতে পারবো না। না, ক্যাফেটা তো দেখলাম কোনো কিছুই হয়নি। ওখানটায় গিয়ে দেখলাম পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। আমি কাউন্সিলের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ওনার বাড়ির আশেপাশে এরকমভাবে যে বাজে জিনিসগুলো চলছে সেগুলো যেন বন্ধ করে। কি মনে হচ্ছে, এটা যদি কাউন্সিলর আগে থেকেই তৎপর হতো, এখানে বাজে আড্ডা বা কিছু, তাহলে কি এই ঘটনা ঘটতো না? কখনোই ঘটতো না। তার বাড়িতে যখন এত লোকজন আসছে, হয়তো 8টা-9টা পর্যন্ত মিটিং হয়, তার তো দায়িত্ব ওরা জিনিসটা দেখার। কালকে যখন যে জিনিসটা হয়েছে, হয়তো সন্ধ্যার দিকেই হয়েছে, হতেই পারতো, না হওয়ার কি আছে? না হওয়া তো কোনো কিছু নেই। ওনাকে একটা কথাই বলবো, নেক্সট টাইম যেন এরকম কোনো কিছু না হয়, ওনার আয়ত্তের মধ্যে, ওইদিকে উনি একটু নজর দিক। স্কুল ক্যাম্পাস, যে স্কুলে স্টুডেন্ট প্রায় নেই বললেই চলে, স্কুলে লোকজন থাকেনি, এবং তার বাড়ির দূরত্ব একদম 10 হাত। এই 10 হাত এই কংগ্রেসের কাউন্সিলর আছেন, তার বাড়ির পাশেই ধরতে পারি এরকম একটা ঘটনা। এবং তবে একটা কথা বলবো যে ওখানে লাইট নেই, লাইট তো উনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলর, লাইটটা লাগানোর দায়িত্বটাও ওনার হওয়া উচিত বলে মনে করি। ওনার বাড়ির সামনে আছে, কিন্তু যেখানে অপরাধটা হয়েছে ওখানে লাইটটা নেই। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমে 3 জন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। এরপর এসডিপিও হাবড়া, সিআই হাবড়া, আইসি হাবড়া এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের উপস্থিতিতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। সেখান থেকে সংগ্রহ করা হয় নমুনা। দিন দিন যেন হেনস্থা, শ্লীলতাহানি, নির্যাতনের ধরনের অপরাধ প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। কামদুনি, হাঁসখালি, পার্ক স্ট্রিট,
এমনকি চলতি বছরে শহর কলকাতার বুকে আর.জি. কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরেও যেন কিছুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ ধরনের অপরাধ। তার জন্য কি কোথাও গিয়ে পার পেয়ে যাওয়া থুরি আমাদের বিচার ব্যবস্থার স্লথ গতি কারণ হয়ে দাঁড়াচ্ছে না? তো উঠছে প্রশ্ন। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, অশোকনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।